বৌমা, তুমি এখানে জল ভরছো? কি করব মাসিমা, 4 দিন ধরে জল আসছে না। তাই নাকি? তো আমার বললে পারতে, আমি একটা কিছু ব্যবস্থা করে দিত। এত কাজ তুমি একা কি করে করবে? ঘর সংসারে কাজ, জল ভরা, আবার নার্সিং হোমে যাওয়া। পারবে তো বৌমা? হ্যাঁ। বৌমা, 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 কি হলো বৌমা? চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন খুব পরিশ্রম গেছে তো, তাই বোধহয় জ্বর হয়েছে। কটা ওষুধ লিখে দিলাম, খেলেই সেরে যাবে। চলি। নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজ থেকে তোমার কমপ্লিট রেস্ট, কাজ টাজ সব বন্ধ। দূর, আমার কিচ্ছু হয়নি। মিছি মিছি এত ভাবছো কেন বলো তো? ভাববো না? তুমি ছাড়া আমার আর কি আছে? তোমার শরীর খারাপ হলে আমার কি ভালো লাগে? হ্যাঁ কর্তা, ম্যানেজার বাবু খবর পাঠিয়েছেন আপনার জাপান যাবার জন্য কি সব কাগজপত্রের দরকার। ও, না কাছে থাকলে সম্পর্কের মূল্য বোঝা যায় না, কিন্তু দূরে চলে গেলে নিজের লোকেদের খুব মনে পড়ে। যে দূরে চলে গেছে তার জন্য মন কেমন করে। আমার ভীষণ চিন্তা হচ্ছে ডাক্তারবাবু। 15 দিন হয়ে গেল, জ্বর একটু কমছে না, তারপর 2 দিন মাথা ঘুরে পড়ে গেছে। ওর কথা একদম শুনবেন না স্যার, আমার একটু কিছু হলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। দেখুন না, সামান্য একটু জ্বর হয়েছে, মিছি মিছি আপনাকে আবার ডেকে নিয়ে এলো। তাতে কি হলো? তোমাকে পরীক্ষা করা হলো, আবার গল্প করা হলো। চলি। অবিনাশ, কাল নার্সিংহোম থেকে লোক এসে ওর রক্তটা নিয়ে যাবে। রক্তটা একবার পরীক্ষা করে দেখে নি। আচ্ছা, চলি। বন্দনার ব্লাড রিপোর্ট। ও নো, এ হতে পারে না ডক্টর সেন। আমার মনে হয় আপনার কোথাও কিছু ভুল হয়েছে। ডক্টর চ্যাটার্জি, ইটস এ পজিটিভ কেস, তাতে কোনো সন্দেহ নেই। কনফার্ম হবার জন্য আমি দুবার বন্দনার ব্লাড পরীক্ষা করি, কিন্তু দুবারই একই রেজাল্ট পাই। এ কি বলছেন ডক্টর সেন? আমার মনে হয় আরেকবার আপনি পরীক্ষা করে দেখুন। আপনি যখন বলছেন তখন করছি, কিন্তু এবার ওই একই রেজাল্ট পাবেন।
নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আরে অবিনাশ, এসো। বন্দনা কেমন আছে? সে একই রকম, জ্বর একটু কমছে না। ব্লাড রিপোর্টে কি বেরোলো ডাক্তারবাবু? হ্যাঁ, ব্লাড রিপোর্ট? হ্যাঁ। ব্লাড রিপোর্ট অবশ্য একটা পেয়েছি, তবে আরেকবার পরীক্ষা করার জন্য দিয়েছি। কেন? দেখো অবিনাশ, ডাক্তারও তো মানুষ, ওরও তো ভুল হতে পারে। ভুল? ভগবান করুন ভুলই যেন হয়। কিন্তু এখনকার ব্লাড রিপোর্টে কি বেরিয়েছে ডাক্তারবাবু? অবিনাশ, বন্দনার কতই বা বয়স, জীবনটা কি তাইও জানে না, দুনিয়াটা কি ভালো করে দেখেনি। ওর ভাগ্যে কখনো এমন করতে পারে না। মানে কি হয়েছে ওর? ডাক্তারবাবু প্লিজ, কি হয়েছে বলুন। আমি তোমাকে কি করে বলবো অবিনাশ? প্লিজ প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আমাকে বলুন। আমি কোনোদিন ভাবতেও পারিনি এটুক সংবাদ আমাকেই দিতে হবে। দুঃসংবাদ? আপনি আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু। বন্দনা সেই ফুলের মতো মেয়েটি, যার ছোট্ট মিষ্টি হাসিতে কত রোগীর কষ্ট দূর হয়ে যেত, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। না না ডাক্তারবাবু, না না ভেঙে পড়ো না অবিনাশ, তুমি ভেঙে পড়লে বন্দনাকে দেখবে কে? এই রোগের মুখোমুখি দাঁড়াবার জন্য ওকে সাহস দেবে কে? ডাক্তারবাবু আপনি আপনি মিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আপনি কি বাঁচান। ও চলে গেলে বাঁচবো না ডাক্তারবাবু, আপনি মিনিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। ডাক্তার হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব বন্দনাকে বাঁচাবার জন্য। সবচেয়ে বড় স্পেশালিস্টের সঙ্গে আমি কথা বলবো, ওকে বাঁচাবার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। কিন্তু তুমি ধৈর্য হারিও না অবিনাশ, ধৈর্য হারিও না। ঠাকুর, আমি জীবনে কখনো কিছু চাইনি, আজ শুধু এইটুকু চাইছি, আমার বিনিকে ভালো করে দাও। বিনি ছাড়া আমি বাঁচতে পারবো না ঠাকুর, আমার বিনিকে ভালো করে দাও।